বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে শুধুমাত্র ভাতের ফ্যান আর একটু ময়দা মিশিয়ে পাঁপড় তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। বাজার থেকে আর পাঁপড় কিনে খেতে ইচ্ছা করবে না। ভাতের ফ্যান বা মারের সাথে একটু ময়দা মিশিয়ে কিভাবে পাঁপড় তৈরি করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে, দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করব। তো চলুন শুরু করা যাক। ভাতের ফ্যান নিয়ে নিয়েছি। তো ভাতের ফ্যানটা কিন্তু একটু গরম আছে, একটু গরম গরমই লাগবে। তো ভাতের ফ্যানে যেহেতু উপর দিয়ে অনেক এরকম সর পড়ে আছে বা ভেতরে ভাত ফাত থাকতে পারে, তার জন্য আমি একটু ছাঁকনিতে ছেঁকে নেবো। বন্ধুরা আমি ভাতের ফ্যানটা এরকম একটা কাপে করে নিয়েছি। এই কাপের আমি 2 কাপ ফ্যান নিয়ে নেবো। তো ফ্যানটা আমি প্রথমে ছাঁকনিতে ছেঁকে নেবো একটু। ফ্যানটা তো ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেবো। তো প্রথমে আমি দিয়ে দেবো নুন। পাঁপড়ের মধ্যে অবশ্যই একটু নুনটা কম লাগবে, তার জন্য আমি অল্প একটু লবণ দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেবো আমি এখানে 1 চামচ কালো জিরে। আপনারা এখানে কালো জিরের জায়গায় জোয়ান দিতে পারেন, তো আমি কালো জিরে দিচ্ছি। তো এবারে আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ফ্যানটা আমার অনেকটাই পাতলা। তো এর মধ্যে আমি মেশাবো ময়দা। তো আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচের আমি 2 থেকে 3 চামচ ময়দা মিশিয়ে নেব। তো আগে 2 চামচ ময়দা দিয়ে একটু মাখিয়ে দেখি। তো ভালো করে মিশিয়ে দেবো এটাও। তো বন্ধুরা আমার মাঠটা এখন অনেকটাই পাতলা, তো আমি আবারও 2 চামচ ময়দা মিশিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমার ময়দা দিয়ে যে মাঠটা আমি তৈরি করেছি, ব্যাটারটা, সেটা দেখুন এরকম পাতলা হয়েছে। এই দেখুন এইভাবে যখন এই হাতাটায় যখন লাগবে এরকম ভাবে, তখন বোঝা যাবে যে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চিমটির মতো খাবার সোডা। খাবার সোডা দিলে পাঁপড়টা অনেক বড় বড় হবে, ফুলবে আর মুচমুচে হবে। তো এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি। তো এবারে আমি উনুনটা ধরিয়ে কড়াইতে জল বসিয়ে দেবো। বন্ধুরা আমার জল বসিয়ে দিচ্ছি আগেই কড়াইতে। জলটা দেখুন ফুটতে শুরু করেছে। তো এই সময় আমি এরকম 2টো থালা নিয়ে নিয়েছি। তো এই থালাগুলোতে একটু তেল মাখিয়ে আমি নেবো। তো আমি হাতে করেই মাখিয়ে নিচ্ছি থালায়। তো ফ্যানের ব্যাটারটা আর একটু আমি এভাবে মাখিয়ে নেবো। তো এবার আমি 1 হাতা করে তুলে এইভাবে দিয়ে চারদিকটা এভাবে ঘুরিয়ে দেবো। তো এবার আমি কড়াইয়ের উপরটাই বসিয়ে দেবো। আর একটু লাগবে। তো এবারে বন্ধুরা আমি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড জাল করে নেবো। তো বন্ধুরা এইভাবে আমি আরেকটা থালা আবার রেডি করে নেবো।
আর এদিকে এটা রেখে নেবো। দেখুন বন্ধুরা হয়ে গেছে। তো আমি এটা এবার সারাস্তি করে তুলে নেব। ওই থালাটা কয়েক মিনিটের জন্য ঠান্ডা করতে দিয়ে দেবো। আর এইদিকে আর একটা থালা আমি বসিয়ে দেবো। এবারও ঢাকা দিয়ে দেবো। এই থালাটা এবার তুলে নেবো। এবারে ওই থালাটাও আমি ঠান্ডা করতে দেবো। তো বন্ধুরা আমি যেহেতু বড় থালাটা নিয়েছি, তো এত বড় পাঁপড় তো আর করা যায় না, তার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। আমি বাটির সাইজ করে কেটে নেবো। এবারে আমি চামচের এই পেছনের ডগা দিয়ে আমি আস্তে আস্তে তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে উঠে গেছে। তো আমি এখানে একটা সাদা কাপড় পেতে নিচ্ছি, কাপড় উপরে মেলে দেবো। তো বন্ধুরা আর একটা থালা আবার দিয়েছি, এবার দেখি এটা তুলে। দেখুন বন্ধুরা হয়ে গেছে এটাও। তো এটাও আমি এবার তুলে নেবো। তো এটাও বাটিতে করে কেটে নিয়েছি, এবার এটাও তুলে নেবো। প্রথম দিকটা তোলার সময় একটু খুব সাবধানে তুলতে হবে, তারপর আস্তে আস্তে হাতে করে টানলেই উঠে যাচ্ছে। এই দেখুন সুন্দরভাবে উঠে গেল। বন্ধুরা সাইডে যেগুলো ছিল সেগুলো আবার ছোট গ্লাসে করে আমি কেটে নিচ্ছি। দেখুন ছোট্ট ছোট্ট পাপড় হয়েছে। বন্ধুরা আমার তো পাপড় সবগুলোই তৈরি করা হয়ে গেছে। আমি এই পাপড়ের থালাটাতে লঙ্কা গুঁড়ি দিইনি, কারণ আমার ছেলে লঙ্কা খেতে পারে না, ঝাল খেতে পারে না একদমই। ওই জন্য লঙ্কা ছাড়া আমি এটা করেছি। তো ওই জন্য এটা এরকম কালার হয়েছে। তো বন্ধুরা পাপড় তো বানাতে বানাতে বিকেল হয়ে গেছে। তো বাইরে আর রোদ নেই, আমি পাপড়ের কাপড়টা ধরে নিয়ে ফ্যানের তলায় রেখে দেবো সারা রাত। তো আমি আগামীকাল আবার দেখাবো আপনাদের আমার পাপড়টা কতটা শুকিয়েছে। তো বন্ধুরা চলে এসেছি পাপড়গুলো নিয়ে। গতকালকে পাপড়গুলো তো শুকোতে দিয়েছিলাম, তো আজকে দেখুন কত সুন্দর শুকিয়ে, আওয়াজ শুনে বুঝতে পেরেছেন কতটা শুকিয়েছে। তো এবার পাপড়গুলো আমি তেল গরম করে ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো এবার আমি পাপড়গুলো ভাজতে থাকবো।
দেখুন বন্ধুরা কত সুন্দর পাঁপড় হচ্ছে। দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি বাকি পাঁপড়গুলো ভেজে নিই। তৈরি করে ঘরেই খেতে পারেন। বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে শুধুমাত্র ভাতের ফ্যান আর একটু ময়দা মিশিয়ে পাঁপড় তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। বাজার থেকে আর পাঁপড় কিনে খেতে ইচ্ছা করবে না। তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।